আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার একটা ব্লগ, বিশেষ করে আজকে চীনা আসার পার্টি আর কি, সেই জন্যে নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি আপনাদের সামনে। চীনা আসার জন্য আমরা গেছি বুলতা গাউসিয়া গোলাকান্দাইল হাট বলে আর কি, ঐতিহাসিক হাট এইটা। এইখানে অনেক রকম হাঁস আর অনেক হাঁস উঠে এই হাটে। অনেক পুরানো একটা হাট আর কি। তো সবাই মিলা একসাথে গেলাম হাঁস কিনতে। হাঁস কিনতে কিনতে মানে অনেক বেশি দাম, হাঁস কিনতেই পারি না। তো আজকে এই পার্টির মধ্যে যারা যারা অ্যাটেন্ড করছে, বিশেষ করে আজকের পার্টির মূল আকর্ষণ আবদুল্লাহ, সোরাব, আরমান, জায়ের, কাশেম, নজরু, তার উপর রয়েছে জোয়েল। তো আমরা 9 জন আর কি এই পার্টির মধ্যে আজকে অ্যাটেন্ড করতেছি, বিশেষ করে পার্টি দিচ্ছি। তো সবারই একমত, আমরা সবাই যেহেতু পার্টি দেবো তো চীনা আঁশ দিয়ে দিলেই ভালো। আমাদের ঐতিহ্যবাহী হাট সেই গোলাকান্দায়। হ্যাঁ ভাই বলেন। ঠিক আছে ভাই আজকে নাকি জিতছেন না ঠকছেন, আপনারা কি মনে হয়? না, বাইরে থেকে কিনলাম, বাইরে খুশি, আমরা খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন স্বাধীন দেশ, হ্যাঁ হ্যাঁ, ভয় দেখাইয়া 500 টাকা কম দিব না না এই লোক নাই, এই লোক বাও নাই, এটা আর বাও নাই নাকি। তো ভাই যেটা বলছে সত্যি কথা, আগে যাই মানুষে ভয় পাইতো, হাটে বাজারে ঠিকমতো হাট করতে পারতো না, বিশেষ করে যারা বিক্রেতা তারা তো কিনতেই পারতো না, বিক্রি করতেই পারতো না। তো এখন সবারই মন ভালো, বিক্রি করতেছে, যারা ক্রেতা তারা ক্রয় করতেছে। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা আর কি, আমরা হাঁস কিনা সবাই বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়ির উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছি, তো চিন্তা করলাম আর কি সবাই যে যেহেতু খালি মুখে চলে যাবো, তো সবাই মিলে এইখানে এই যে আনারস, সবাই আনারস খাচ্ছি। খাওয়া দাওয়া শেষে আমরা গাড়িতে উঠে তো বাড়িতে চলে যাবো আর কি। আর গাড়িটাও নিয়ে গেছি, নিজেও গাড়ি, তাই সেই জন্যে আমাকে যাওয়া আসাটা একটু অনেক বেশি ভালো হয়েছে। আনন্দ করে গেছি, আনন্দ করে আসছি। মূল উদ্দেশ্যই ছিল আমগো পার্টির যে একটু মজা একসাথে সবাই হব, খাওয়া দাওয়া হইব, এই আর কি। তো বিশেষ করে কথা এই আমগো চিন্তা ছিল আর কি যে আমরা পার্টিটা দিব শুক্রবারে। তো হাঁস যেহেতু কিনে ফেলছি, সবার ভিতরে মানে একটা কেমন জানি একটা অনুভব চলে আসে যে না, যে হাঁস কিনছি আর পার্টি হবে পরের দিন, এটা হয় না। তো সবারই একই চিন্তা, পার্টি আজকেই হবে, আজকেই গিয়া বাড়িতে পার্টি করব। তো বাড়িতে চলে আসে আর দেরি করি নেই, সাথে সাথেই হাঁস জবাই এটা জায়ের ভাই আর এই সৌরভ ভাই দিচ্ছে জবাই। তো জবাই করে আর বেশি দেরি করি নাই। আর বিশেষ করে কি হাঁস আমরা কী কমু, হাঁস ছিলতে মানে এক একজনের হাত পা কোমর ব্যথা, কেউই দাঁড়ায় থাকতে পারতেছে না। মানে হাঁস তো বোঝেনি, যারা মহিলারা বোঝে এটার যন্ত্রণা কেমন ওই যে লাগাই দিছি কাজে, এক একটা হাঁস চলতে শেষ। তো ভালো লাগলো। বিশেষ করে কি খাবার দাবার টাকা পয়সা কোনো ব্যাপার না, একটু আনন্দ, সবাই মিলে একটা জিনিস করবো, এটাই মূল আকর্ষণ। আমাদের কাজ প্রায় অনেকটাই আগায় গেছিলো, অনেক সময় লাগছিল যে হাঁসগুলো বাঁচতে। এই যে এখন রান্না শেষ, রান্না পর্যন্ত করা শেষ। তো এখন ইনশাল্লাহ খাওয়া দাওয়া চলবে আর কি। মানে খাওয়া দাওয়ার তর্স হইতেছিল না, তাই আমরা বেশি দেরি করি নাই, খাওয়া দাওয়া শেষ করবো এইটাই কথা। খুব খিদা লাগছিল, সারাদিন অনেক মেহনত হয়েছে, বিশেষ করে এইখানে বেশি মেহনত করছে যে আবদুল্লাহ, এই সবাইরে খাওয়া দাওয়া বাইরা দিতে গিয়ে নিজেই খাইতে পারে না হবে হয়তো শেষে। আশা করি সবার ভালো লাগছে, আমাদেরও অনেক ভালো লাগছে। তো আর কি, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শুরু করবো এখন। খাওয়ার সময় তার কথা বলা যায় না, তাই নিশ্চুপ। আর আমি খাইছি আলহামদুলিল্লাহ, সবাই খাইছে আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত পরিমাণ মাংস হয়েছে। তো সবাইরই খাওয়া হয়েছেই, মন বইরেই সবাই খাইছে, কেউ কোনো কিছু বলতে পারে নাই। আর নিজেরাই করছে, এটাকে কি বলবে, সবাই একমত ছিলাম। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, হাঁস পাকানোটা অনেক ভালো হয়েছে। তো এখন আর কোনো কথা নাই, খাইতে এক পর্যায়ে খাইতে খাইতে আমার পেট অনেক বেশি খাইয়ে ফেলছিলাম, আমি আর রাখতে পারিনি, অনেক বেশি খাইছি। তো আশা করি ইনশাল্লাহ যদি আবারও আল্লাহ তাআলা সবাইকে এক রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, ইনশাল্লাহ আবারও চেষ্টা করবো নতুন কোনো কিছু দিয়া
পার্টি করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ যদি আগামীতে আবারও কোনো দিন এরকম একটা পার্টি দেওয়ার খুব পরিকল্পনা আসে, তো ইনশাল্লাহ আবার দেওয়ার চেষ্টা করুন। সব বন্ধু যদি এক থাকে ইনশাল্লাহ আবারও পার্টি হবে অন্য একদিন, কোনো একদিন। আসসালামু আলাইকুম।